হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদের বলা হচ্ছে নির্দিষ্ট আসলের উপর 2 বছরের সরল সুদ এবং 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটি কম হবে যদি সুদের হার সমান হয়। তা আমাদের এখানে একটি নির্দিষ্ট আসল বলা আছে, মানে আসলটা একটা ধ্রুবক ধরে নিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি আমাদের এখানে আসল হলো পি। আমরা ধরে নিচ্ছি আসল হলো আমাদের পি টাকা, ঠিক আছে। এবং বলা হচ্ছে 2 বছরের সরল সুদ ও 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটা কম হবে যখন সুদের হার সমান বলা হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি এখানে বার্ষিক, আমরা ধরে নিচ্ছি এখানে বার্ষিক সুদের হার হলো R%। তাহলে নির্দিষ্ট আসল যেটা পি টাকা, বার্ষিক সুদের হার আমরা পাচ্ছি R%, ঠিক আছে। এবং আমাদের যে সময় যেটা বলা হয়েছে, সেই সময়টা টি যেটা আমরা লিখি সেটা দেওয়া আছে আমাদের প্রশ্ন অনুযায়ী 2 বছর। তো আমাদেরকে এবারে ওই পি টাকার 2 বছরের বার্ষিক R% সুদের হারে সরল সুদ কত হবে এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো, প্রথমে আমরা যদি সরল সুদের দিকে যাই, তো 2 বছরের সরল সুদ আমরা ধরছি এসআই। আমরা এসআই বলতে কি বোঝাই না, এসআই মানে হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো তার সূত্রটা আমাদের কি ছিল অ্যাকচুয়ালি, PRT/100, তাই তো। এবারে সেই হিসাবে এখানে পি আর আর তো একই থাকলো, কিন্তু টি এর জায়গায় বসে যাবে 2। তো আমরা অ্যাকচুয়ালি 2 বছরের যে সরল সুদ সেটা কত পেয়ে যাচ্ছি এখান থেকে, দেখো 2PR/100। এবারে আমরা যেটা আসছি সেটা হলো চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এবারে দেখো, আমরা যখন চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা পি টাকার 2 বছরের R% বার্ষিক সুদের হারে যে সুদ আসল পাবো, এই এটা কি না, এ হলো সুদ আসল বা একে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ আসল যেটা পাই তার ফর্মুলাটা কি হবে, 1+R/100 হোল টু দি পাওয়ার টি। অ্যাকচুয়ালি এখানে টি বলতে 2, তো আমরা এখানে লিখতে পারি 1+R/100 হোল স্কোয়ার এর মান। তো দেখো, আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে যে আমরা সমূল চক্রবৃদ্ধিটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা তারা সুদ পেতে গেলে কি করব এখানে, তাহলে আমরা যে চক্রবৃদ্ধি সুদ যেটা চক্রবৃদ্ধি সুদ যে সেটাকে আমরা ডিনোট করছি সিআই দিয়ে। সিআই মানে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা তাহলে আমরা কিভাবে পাবো, যেটা সমূল চক্রবৃদ্ধি পাচ্ছি সেখান থেকে আমরা যদি আসল বিয়োগ করি তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। এবার সমূল চক্রবৃদ্ধি এর দেখো ফর্মুলা আমরা বসিয়েছিলাম 1+R/100 এর হোল স্কোয়ার, এটা মাইনাস পি তাহলে থাকলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো পি কমন নিয়ে নিলাম এবং এখানে এটার ফর্মুলা ভেঙে নিলাম, তাহলে কি পাবো দেখো, 1+R²/100 স্কোয়ার প্লাস 2 ইন্টু R/100 ইন্টু 1, যেটা, এবং এখানে একটা -1 থাকবে কারণ পি কমন নিয়ে নিচ্ছি এখান থেকে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো পি ইন্টু, দেখো এই +1 এই -1 কেটে গেল, তাহলে আমাদের কি থাকছে, R²/100 স্কোয়ার প্লাস 2R/100। এইটা এলো আমাদের কি, চক্রবৃদ্ধি সুদ বা সিআই। আর আমাদের এসআই কি ছিল, 2PR/100, তাই না। তো দেখো, এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো সিআই মাইনাস এসআই করছি। তাহলে দেখো, সিআই আমাদের কি ছিল, পি ইন্টু R²/100 স্কোয়ার প্লাস 2R/100 এরম ছিল। আর এটা কত ছিল আমাদের, এসআইটা 2PR/100। তো আমরা যদি এই পুরোটা থেকে পি কমন নিয়ে নিই, দেখো এখানেও যেহেতু পি ছিল আর এখানেও পি আছে, পি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো, দেখো R²/100 স্কোয়ার প্লাস 2R/100। আর এখান থেকে পি কমন নিয়ে নেওয়ার জন্য এখানে থাকছে কত, -2R/100। তো দেখো এই দুটো রাশি কেটে গেল, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি, পি ইন্টু R/100 এর হোল স্কোয়ার। তো এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যে আসল যেটা পি আসল আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা কি ছিল, পি টাকা। তো আমরা জানি এটা তো নিঃসন্দেহে ধনাত্মক হবে,
কারণ টাকা তো ঋণাত্মকে হতে পারে না, এটা আমাদের ধনাত্মক হবে আসল। আর এই r/100 এর হোল স্কোয়ার এটা তো সবসময়ই নিশ্চয়ই এটা, কারণ r এর মানটা অবশ্যই শূন্যের থেকে বড় হবে। তো তো এই অংশটাও শূন্যের থেকে বড়, এটাও শূন্যের থেকে বড়, তাহলে আলটিমেটলি এই টোটাল অংশটা কি হচ্ছে, শূন্যের থেকে বড় হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে যাচ্ছি, সিআই মাইনাস এসআই, মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এটা গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিআই গ্রেটার দেন এসআই, অর্থাৎ 2 বছরে আমাদের যে চক্রবৃদ্ধি সুদ আমরা পাবো সেটা সবসময়ই 2 বছরে প্রাপ্ত সরল সুদের থেকে বেশি হবে। এইটা আমাদের ছিল কি, চক্রবৃদ্ধি সুদ 2 বছর পর আমরা যেটা পাচ্ছি, তাহলে সেটাই বলা আছে যে 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এই 2 বছরে প্রাপ্ত যে সরল সুদ তার থেকে বেশি হবে, অর্থাৎ কম কোনটা হবে আমাদের চাওয়া হচ্ছিল, তাহলে কম হবে যেটা সেটা হলো সরল সুদ। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।